হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস? লাউস এর প্লুরাল হচ্ছে লাইস, অনেকটা মিল আছে মাউসের সঙ্গে। মাউস মাইস, আর লাউস লাইস। তারপরে আর রিটায়ার্ড অফিসার, এটা বুঝতেই পারছো, আর্টিকেলের পরে দুটো শব্দ, আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। তো যেখানে অপশনে অ্যাডজেক্টিভ নাই, তার মানে রিটায়ার্ড কোথা থেকে আসলো? রিটায়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পাস্ট পার্টিসিপল আছে, যে পার্টিসিপল আছে এখানে, এই কারণে পার্টিসিপল উত্তর হবে। আর যদি অপশনে পাস্ট পার্টিসিপল থাকতো, তাহলে পাস্ট পার্টিসিপল উত্তর হতো। when water freezes it turns into ice। যখন চিরসত্য, মানে এটা হলে এটা হবেই, এই ধরনের সেন্টেন্স গুলোতে দুটোই প্রেজেন্ট হয়, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ইফ দ্বারা যুক্ত সেন্টেন্স গুলো। যে ইফ দ্বারা প্রেজেন্ট টেন্সে ওখানে সেন্টেন্সটা আছে যে ইফ দ্বারা দুটোই প্রেজেন্ট কখন হয়? যখন প্রথম কাজটা হলে দ্বিতীয় কাজটা হবে। একটা কিনলে একটা ফ্রি, এই যে এটা একটা কিনলেই কেবল একটা ফ্রি পাবে, এইটা। I still I still have dash money, money uncountable noun, money uncountable noun, so এর আগে a little হবে। এগুলো তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, মানি আনকাউন্টেবল, ফুড আনকাউন্টেবল, ট্রাফিক আনকাউন্টেবল, তারপরে ফার্নিচার, এরপরে ইনফরমেশন, এরপরে অ্যাডভাইস, ট্রাফিক, ওয়েলথ, এগুলো আনকাউন্টেবল। এগুলো কখনোই প্লুরাল হয় না। গতবারই যেমন মেডিকেলে এসেছিল ফার্নিচার আর ইনফরমেশন। তো এগুলো মনে রাখবে, তো মানি আনকাউন্টেবল হবার কারণে এর আগে আর লিটিল হয়েছে। বাদ বাকি যে তিনটা অপশন দেখছো তোমরা, আ ফিউ বা কোয়াইট আ ফিউ বা মেনি, এগুলো কাউন্টেবল নাউনের আগে বসে। সো এখানে উত্তরটা আসতেছে আর লিটিল। তারপরে হচ্ছে যে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। তো দো থাকলে এই সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য আমরা বাট ব্যবহার করি। সো উত্তর হচ্ছে সি নাম্বারটা, হি ইজ পোর বাট অনেস্ট। আর বাদ বাকি যেগুলো দেখতে পাচ্ছ, বি নাম্বার এবং সি নাম্বার তো কমপ্লেক্স সেন্টেন্স, এ নাম্বারটা হচ্ছে কম্পাউন্ড, বাট এখানে দো অলদো থাকলে বার দ্বারা সেন্টেন্স ট্রান্সফার করতে হয়। আর যদি সিন্স আর বিকজ থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্ড দ্বারা কম্পাউন্ড করতে হয়। তাই উত্তরটা হবে সি নাম্বারটা, ট্যুরিস্ট ড্যাশ। সব সময় হ্যাড বেটার হ্যাড রেদার, উড বেটার উড রেদার, ডেয়ার মাস্ট নিড, এদের পরে ভার্বের বেস ফর্ম হয়। সবসময় হ্যাড বেটার, কখনোই হ্যাড বেটার টু নয়। হ্যাড বেটার অনেক পরিচিত শব্দ তোমাদের, কারণ ইন্টার একাডেমিকেও এটি করতে হয়েছে। সো হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হবে। দ্য সান ওয়েন্ট ডাউন, এইটা আমার মনে হয় তোমাদের কারোই ভুল হবার কথা নয়, কারণ প্রেপোজিশন যদি সেন্টেন্সের লাস্টে থাকে তাহলে সেটি অ্যাডভার্ব হয়। তো ডাউন লাস্টে আছে, সো এটি অ্যাডভার্ব হবে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম? কোনটি সিঙ্গুলার ফর্মে আছে? রেডিয়াস। রেডিয়াস শেষে যদি ইউএস থাকে, সেটাকে আই এ পরিণত করে প্লুরাল করতে হয়। শেষে যদি আই এস থাকে তাহলে ইএস দিয়ে প্লুরাল করতে হয়। যেমন এই যে ওএসএস আছে, তারপরে এ আছে কোথা থেকে? অ্যাজাম ডাম, ইউএম ছিল সেখান থেকে এ করে দিয়েছে, এটা প্লুরাল। তারপরে ওএসিস ছিল, আইএস ছিল, সেটাকে ইএস করে দিয়েছে। তারপর ফর্মুলা বা ফর্মুলে আছে, তো এখানে এটাও প্লুরাল করা আছে। তো রেডিয়াস, রেডিয়াস, এটার প্লুরাল হবে রেডি। আইএস কে আই এ পরিণত করলে, ইউএস কে আই এ পরিণত করলে প্লুরাল হবে। তারপরে আইডেন্টিফাই, আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস, এটা তো সহজ, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, অর্থাৎ দিস ইজ ইম্পসিবল টু বি ডান। তোমাকে টু বি ডান করতে হবে, এর হচ্ছে কথা। টু যদি থাকে তারপরে বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, তাহলেই প্যাসিভ হয়ে যায়। এই জন্য বি নাম্বারটা রাইট আনসার হবে। মাটন ইজ আ ড্যাশ, মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মাটন, মাটন, বিফ টিফ, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। রিডিং জেরান্ড, এটা কারোই ভুল হবার কথা নয়। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, আমরা বলতে পারি ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। সো আইনজি যুক্ত ভার্ব, এটি জেরান্ডের কাজ করছে। হুইচ অফ হুইচ অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, দেখছো কত ডিপ থেকে কোশ্চেন করে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আইদার, কারণ সাস, দ্যাট, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এনি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। আর আইদার, নাইদার, তারপরে আইদার, নাইদার, ইজ, এই তিনটা আইদার নাইদার ইজ, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপরে স্ট্রাইক হোয়াইল দা আয়রন ইজ হট, এখানে হোয়াইল দা আয়রন ইজ হট এটি হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন? কারণ স্ট্রাইক শব্দটা ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লজ থাকবে সেটি হবে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, একই কথা, কোনো পার্থক্য নেই। আর
যদি ট্রানজিটিভ ভার্বের পরে নাউন থাকে, ক্লজ থাকে, ট্রানজিটিভ ভার্বের পরে যদি ক্লজ থাকে তাহলে সেটি হবে নাউন ক্লজ। ইনট্রানজিটিভ ভার্বের পরে ক্লজ থাকলে অ্যাডভার্ব ক্লজ, ট্রানজিটিভ ভার্বের পরে থাকলে নাউন ক্লজ। তারপরে হুইচ অফ দা, ঠিক আছে, এই যে স্ট্রাইক হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এই কারণে এর পরেরটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্ব ক্লজ। আর এটি যদি ট্রানজিটিভ হয়ে যেত তাহলে এরপরে নাউন ক্লজ আমরা পেতাম। হুইচ ওয়ান অফ দা, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ন্যারেশন, কোনটা কারেক্ট হবে? যেমন হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, হি সেড টু মি, তাহলে হি আক্সড হওয়ার কথা। এখন দেখো, ঠিক আছে, তুমি আক্সড পেয়ে গেলে বি নাম্বারে, তোমরা একাডেমিকে যেটা শেখো, বি নাম্বারে তুমি আক্সড পাইছো, ওকে, এই পর্যন্ত ঠিক আছে, হোয়াই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আইয়ে গিয়ে, আইও ধরলাম যে আই ঠিক আছে, সমস্যা না, আইও ঠিক আছে, কিন্তু এখানে কি আছে, হ্যাভ আছে। তো হ্যাভ তো হবে না। কেন হ্যাভ হবে? কারণ এটা তো পাস্ট টেন্সে আছে, আক্সড আছে পাস্ট টেন্সে। তো আক্সড পাস্ট টেন্সে থাকলে কি হবে, তোমার ভিতরে টেন্সের পরিবর্তন হবে। তো এখানে হ্যাভ থাকবে না, হ্যাড হবে। তো যেহেতু হ্যাড নাই, তার মানে এই সেন্টেন্সটা হবে না। এখন বাদ বাকিটা দেখো, এ নাম্বারে কি হয়ে আছে, সাবজেক্টের আগে হ্যাড আছে। তোমরা অপশন বাদ দিয়েও কিন্তু চিন্তা করতে পারো। এক নাম্বার হবে না কারণ সাবজেক্টের আগে হ্যাড আছে, দুই নাম্বার হবে না কারণ এখানে হ্যাভ আছে, তিন নাম্বার হবে না কারণ এখানেও সাবজেক্টের আগে হ্যাড আছে। তাহলে চার নাম্বারটা আমরা দেখি। চার নাম্বারে আহ, যে আই হ্যাড বিটেন হিজ ডগ, এখন কথা হলো যে এখানে তো আক্সড নাই, কোনো সমস্যা নাই। আক্সড ছাড়াও আমরা ডিমান্ডেড ব্যবহার করতে পারি, ইনকোয়ার ব্যবহার করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি। শুধু যে সবসময় আক্সড হবে তা না, প্রয়োজনে ওয়ান্টেডও ব্যবহার করা যাবে। আচ্ছা, তারপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি রিফ্রেইনড ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশন। তো এখানে দেখো যে রিফ্রেইনের পরে ফ্রম বসে, রিফ্রেইনের পরে ফ্রম বসে, যেহেতু ফ্রম বসে এই কারণে ফ্রম তো প্রেপোজিশন, তারপর ভাবের সঙ্গে আইনজি যুক্ত হবে। ফ্রাঞ্চাইজ, ফ্রাঞ্চাইজ মিন্স প্রিভিলেজ, অর্থ সুযোগ সুবিধা। তারপর ওয়ান্স ইন আ ব্লু মুন, এটা তো অর্থ ইয়া করা লাগবে, অর্থ মুখস্থ করা লাগবে। ওয়ান্স এটা আসার মতো, কিন্তু এই ফ্রেজটা একবারে আসার মতো, খুব ভালো করে মনে রাখবা। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে ভেরি রেয়ারলি, ভেরি রেয়ারলি, দুর্লভ। তারপর এইট মেন ওয়ার কনসার্ন, কনসার্নের পরে ইন বসে, ইন দ্য প্লট। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্রুগাল, ফ্রুগাল মানে যে হিসেব করে খরচ করে। এ কিন্তু ইয়া না, তোমার মাইজার না। মাইজার হলো তোমার দরকার একটা জায়গায় 50 টাকা, ও চেষ্টা করবে 5 টাকা দিয়ে কিভাবে কাজ করা যায়। আর ফ্রুগাল যে 50 টাকা লাগবে, 50 টাকায় ও 1 টাকাও বেশি দেবে না, এটা হচ্ছে ফ্রুগাল। হিসেবি, হিসেবি আর কৃপণ দুটো আলাদা জিনিস। কৃপণের ইংরেজি হচ্ছে মাইজার। তো এটাকে কি বলছে, যে কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্রুগাল, স্পেন্ড থ্রিফট, স্পেন্ড থ্রিফট মানে যে অতিরিক্ত ব্যয় করে। তারপরে কি আছে, যে টেক দা বুল বাই দা হর্নস মানে কি, টু চেঞ্জ দা এনিমি উইথ কারেজ। চ্যালেঞ্জ। তারপরে আ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস ইজ কল আ ভার্বস স্পিচ, এটা এর আগেও পেয়েছো, এটা রিপিট হলো এখানে। তারপরে পেনিজেরিক, পেনিজেরিক ইলাবোরেট প্রেইস, আমার মনে হয় এটাও আগে ছিল। তারপরে যেটি আছে সিলেক্ট দা কারেক্টলি স্পেল ওয়ার্ড, এটা বোঝাই যাচ্ছে যে এক নাম্বারটা হিটারোজিনিয়াস। তারপরে এমং ইজ এ হিটারোজিনিয়াস, নিজেদের মতো করে মনে রাখবে, হিটারো, হিটারো, ই দিয়ে সবগুলো, সবগুলো বানানে ই। এখানে যে 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 জায়গায় মনে হচ্ছে যে আই হতে পারে, প্রত্যেকটা জায়গাতে ই, এটা মনে রাখলে তাহলে হবে হিটারোজিনিয়াস। তারপরে among is the preposition that is used when people are involved। কতগুলো পিপল ইনভলভ থাকবে যখন মোর দ্যান টু, এমন ব্যবহার করতে গেলে দুইয়ের অধিক থাকতে হবে, তিন থেকে শুরু। আচ্ছা, কেউ কি কিছু বলার চেষ্টা করছো? মনে হচ্ছে কে যেন কি যেন বলতে চাচ্ছে। কে এটা? এই নূর আলম, তুমি কি খেয়াল করো না যে তোমার মিউট করা থাকে না, মিউট করা থাকে?
আচ্ছা, তারপরে দেখো ইউফেমিজম। ইউফেমিজম মানে হচ্ছে ইন অফেন্সিভ এক্সপ্রেশন, এগুলো মিনিং এটা বোঝার কিছু নাই। এই যে রেডিয়াস শব্দটা আবারও আমরা পেলাম, ওগুলোরই রিপিট হয়ে গেছে, সিঙ্গুলার ফর্ম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট হবে? অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। অল অফ ইট মানে, যেহেতু ইট বলছে, ইট সিঙ্গুলার, এই কারণে অলটা হবে সিঙ্গুলার, অল অফ ইট। সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসাবে ডিপেন্ডস হচ্ছে। যদি অল অফ দেম হতো তাহলে কিন্তু ডিপেন্ড হতো। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মেক ইট কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স করতে বলছে, খুবই সহজ। স্টোনের পরে হুইজ বসিয়ে দাও বা দ্যাট বসিয়ে দাও, আই স্টোন দ্যাট রোলস হয়ে গেল। রিলেটিভ প্রোনাউন বসিয়ে দিলে তোমার কমপ্লেক্স হয়ে গেল। আই স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নো মস। আর ওয়ার্ড তো হবেই না, কারণ হলো ইয়া নাই, তোমার অ্যান্টিসিডেন্ট আছে, ওয়ার্ডের অ্যান্টিসিডেন্ট লাগে না। বি নাম্বারে দো হবে না, কারণ এটা পরস্পরের বিপরীত অর্থ দিচ্ছে না। সিন্স হবে না, কারণ ফলাফল বোঝাচ্ছে না। দ্য মাদার সেট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি। ভিজিল্যান্টলি এইটা কি? এটা অ্যাডভার্ব, এটাও সহজে বোঝা যাচ্ছে কারণ মডিফাই করছে স্যাটকে। হু প্লান্টেড দিস ট্রি হেয়ার, প্যাসিভ করতে বলছে, তাহলে বাই হুম ওয়াজ দ্য ট্রি প্লান্টেড হেয়ার, খুব নর্মাল নিয়মে হয়েছে। ফ্রেইলটি দাই নেম ইজ ওম্যান। ফ্রেইলটি, ফ্রেইলটি এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রেইলটি ভঙ্গুরতা, দুর্বলতা। এডুকেশন ইজ ইনলাইটেনিং। ইনলাইটেনিংটা কি? এটি হলো একটা পার্টিসিপল, এটা হলো একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। আই কুডেন্ট মেন্ট দ্য কম্পিউটার মাই সেলফ, সো আই ড্যাশ, সো আই হ্যাড ইট মেন্ডেড এট আ শপ। যদি সো থাকে, তোমরা জানো এটা ওই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টেরিয়া, যদি সো থাকে অক্সিলারি ভার্বটা আগে আসে। তারপরে আই স ওয়ান। ওয়ান উচ্চারণ করতে গেলে শুরুতে ডাব্লু আসে, যে কারণে এখানে এ ব্যবহার করতে হবে। ওয়ান উচ্চারণ করতে গেলে শুরুতে ডাব্লু আসে, আর ইউ উচ্চারণ করতে গেলে শুরুতে ওয়াই আসে। সো ওয়ান বা ইউ, ওয়া বা ইউ, এই টাইপের উচ্চারণ দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তাদের আগে এ বসবে। হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। হাউ, এখানে তুমি কোশ্চেন করতে পারছো হাউ, যে হাউ ডিড হি ওয়ার্ক। যেহেতু হাউ দ্বারা কোশ্চেন করছো, অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে। আর যদি ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারতে তাহলে নাউন ফ্রেজ হতো। তো হোয়াট দ্বারা তো কোশ্চেন হবে না, হাউ ডিড হি ওয়ার্ক উইথ অল সিনসিয়ারিটি মানে পূর্ণ মনোযোগ দিয়ে। আর হোয়াট দ্বারা তো হবে না। দিস ইজ দ্য বুক আই লস্ট, দেখো বেশ ইম্পর্টেন্ট এটা। রেনা মার্টিনের সেন্টেন্সটা পেয়েছো তোমরা, যেটা তোমাদের বারবার আমি শেখাতাম, যে রিলেটিভ প্রোনাউন উজ্জ থাকতে পারে। এখানে দেখো রিলেটিভ প্রোনাউন উজ্জ আছে, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন এখানে উজ্জ আছে। দিস ইজ দ্য বুক আই লস্ট, তার মানে কি? দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট। তারপরে হচ্ছে আ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দ্য রিপোর্ট। জয়েন্ট হবে, জয়েন্ট। অ্যাপেন্ডেড শব্দের অর্থ হলো জয়েন্ট। তারপরে অ্যালিউরিং, অ্যালিউরিং কি হবে? টেম্পটিং। এটা মিনিং, মিনিং মুখস্থ রাখতে হবে। তারপরে দ্য ফ্যামিলি ডাজন্ট ফিল লাইক গোয়িং দিস সিজন। লাইক দিলে মিনিং মিলে যায়, লাইক এখানে প্রেপোজিশনের কাজ করছে। এরপরে অমনিভোরাস মিন্স, অমনিভোরাস মানে ইটিং অল টাইপস অফ ফুড, যে সকল ধরনের খাবার খায়। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগ মানে মুষলধারে বৃষ্টি হওয়া। তো মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা, সো মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা, এটার সঙ্গে এটা যায়, এটা কমপ্লিটিং সেন্টেন্স করা হলো। অ্যাকিল সিল, যেটা আমি কিছুদিন আগেও তোমাদেরকে বলেছিলাম, অ্যাকিল সিল উইক পয়েন্ট, দুর্বল জায়গা, এর আগেও ছিল। প্রভিসো, প্রভিসো শব্দের অর্থ স্টিপুলেশন, এটা মুখস্থ করতে হবে এগুলো। তারপরে ডেলিটারিয়াস, ডেলিটারিয়াস সেটা হবে হার্মলেস। এরপরে দ্য রিপিটেশন অফ বিগিনিং
কনসোনেন্ট সাউন্ড ইজ নোন অ্যাজ ড্যাশ। অ্যালিটারেশন বলা হয়, কনসোনেন্ট সাউন্ড যদি রিপিট করে তাহলে সেটিকে বলা হয় অ্যালিটারেশন। এটা তোমাদের আসার কথা নয়, 20 নাম্বারটা আসার কথা নয়, এটা সাহিত্যের বিষয়, বিসিএস এই আসবে শুধু। দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অন অ্যাজ ইজ নোন টু বি সিমিলি। অর্থাৎ আহ, যদি তুলনা করতে গিয়ে লাইক অথবা অ্যাজ লাইক অ্যাজ ব্যবহার করা হয় তাহলে সেটাকে আমরা বলবো সিমিলি, সেটাকে আমরা সিমিলি বলবো। আর যদি তা ব্যবহার করা না হয় তাহলে মেটাফর হবে। জাস্ট লাইক, যেমন লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, এখানে কিছুই নাই, তো এটা হবে মেটাফোর। আর যদি বলতাম এভাবে লাইফ ইজ লাইক আ ব্যারেন ফিল্ড, এটা হলো সিমিলি। দ্য বেবি ইজ আ রোজ, এটি মেটাফোর। দ্য বেবি ইজ লাইক আ রোজ, এটি সিমিলি। হি ইজ অ্যান ওপেন বুক, এটি হলো মেটাফোর। আর হি ইজ লাইক অ্যান ওপেন বুক, এটা হয়ে গেল সিমিলি। তারপরে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ, ইফ আই হ্যাড, কুড হ্যাভ বলা হয়েছে পাস্ট, এটা পারফেক্ট কন্ডিশনাল, যে কারণে আগেরটা পাস্ট পারফেক্ট টেন্স হইতেই হবে। তারপরে কি বলছে যে দ্য ভার্ব অফ নাম্বার, নাম্বারের ভার্ব ফর্ম কি? দ্য ভার্ব অফ নাম্বার, এটা আসলে নাম্বারও হয়, ইনুমারেটও হয়, বুঝছো? তো একটু এখানে যদি ইউজটা চাইতো, যুক্তিটা হলো এখানে দুই ভাবে দেওয়া হয়, এক একটা বইয়ে এক এক ভাবে উত্তর করেছে। যদি এরা বলতো যে দা ইউজ অফ নাম্বার অ্যাজ ভার্ব, তাহলে কথাটা ছিল অন্যরকম, কিন্তু এখানে তারা ফর্মটা চাচ্ছে, তো ফর্ম চাই যত সমস্যা। একটু দাঁড়াও। তো যেহেতু ফর্ম চেয়েছে তাহলে সেই ক্ষেত্রে ইনুমারেট দেয়াটাই বেটার, নাম্বারটা নয়। ফর্ম চাইলে তোমরা ইনুমারেট দিবা, এটাই সঠিক উত্তর। অনেক বইয়ে, তোমাদের ইয়ার বইয়েও আমি জানি না যে আহ, ইয়ার বইয়ে কি করছে, মেডিকোর বইয়ে কি করছে, এক একটা বই এক একটা উত্তর দিছে। তো এখানে যেহেতু নাম্বারের একটা ইয়ে আছে, আলাদা ওয়ার্ড আছে যেটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি, তো সেখানে নাম্বারের ভার্ব নাম্বার না বলে ইনুমারেট বলবা, এটাকে সঠিক করবা, ওটা দরকার নেই, ইনুমারেট দিবা তোমরা, কারণ ডিকশনারিতে ওইটাই আছে, এটা দরকার নেই, এটাকে বাদ দিয়ে দিলাম। তোমরা একটু এই নিয়ম এটা কারেকশন করে নিও। স্লো অ্যান্ড স্টেডি, এনুমারেট হবে স্লো অ্যান্ড স্টেডি। স্ক্রিন তো দেখতে পাচ্ছ নাকি? দেখতে পাওয়ার কথা, স্ক্রিন কিন্তু আমি শো করছি, একটু কথা বলো তো কেউ। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস হবে, উইন্স এটা তোমরা জানো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, কিন্তু টাইম আলাদা জিনিস, টাইড আলাদা জিনিস, এই কারণে হবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাম। আর স্লো অ্যান্ড স্টেডি দুটো একই রকম, এই জন্য উইন্স, এটা কিন্তু প্রায় আসে, প্রায় আসে, খুব ভালো করে মনে রেখো স্লো অ্যান্ড স্টেডি। আরো সহজে মনে রাখতে পারো, স্লো এস দ্বারা শুরু হয়েছে তাহলে উইনের সঙ্গে এস দেওয়া লাগবে, স্লো এস দ্বারা শুরু হয়েছে তাহলে উইনের সঙ্গে এস দেওয়া লাগবে, বুঝছো? নিজেদের মতো করে একটু টেকনিক ফলো করে মনে রেখো, কারণ এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেন্টেন্স? ইয়েস্টারডে হলে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, এটাই তো স্বাভাবিক, ইয়েস্টারডে এগো লং সিন লাস্ট নাইট থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স। ভোকাবুলারি, যেমন প্রফেসর রাজ্জাক ওয়াজ আ স্কলার ড্যাশ রিফিউট অফ রিফিউট, তারপরে জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, গুড অ্যাট ম্যাথমেটিক্স, গুড অ্যাট মানে দক্ষ, এটা কিন্তু আসার মতো একটা, গুড অ্যাট মানে দক্ষ, দক্ষ এক্সপার্ট। দ্য টিচার সেড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, চিরসত্য হলে প্রেজেন্ট টেন্স হয়, এক্ষেত্রে মুভস হবে, মুভস রাউন্ড দ্য সান। ইন ইংলিশ গ্রামার ড্যাশ ডিলস উইথ ফরমেশন অফ সেন্টেন্স,
সিনট্যাক্স, সিনট্যাক্স মানেই হলো যে রুল অফ সেন্টেন্স। সিনট্যাক্সটা রুল অফ সেন্টেন্স, সেন্টেন্স নিয়ে কাজ করে। ইনসিস্ট, ইনসিস্টের পরে অন বসে, হি ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার, তারপরে পসেসিভ, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আই স্টিচ ইন টাইম সেভস নাইন, এটি তোমরা ওই যে রেনো মার্টিনে পাইছো, এটা টাইমলি অ্যাকশন বোঝানো হয়। হোয়াট ওয়ার্ড বি দ্য রাইট অ্যান্টোনিমস ফর ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভ এর অ্যান্টোনিম হবে অ্যাপ্যাথি, পদক্ষেপ। অ্যাপ্যাথি মানে অনীহা। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000, তাহলে সিন্স 2000, যেহেতু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তাহলে 2000 থেকে বাস করছি। গিভ, গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রানজিটরি। ট্রানজিটরি মানে অস্থায়ী, পার্মানেন্ট মানে স্থায়ী। ট্রানজিটরি অস্থায়ী, তাহলে এর বিপরীত হবে পার্মানেন্ট। আসার মতো একটা সেন্টেন্স। ভেনিরেট, ভেনিরেট মানে হলো রেসপেক্ট। তারপরে ক্রেডিট, ক্রেডিট দা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট টু মাই অ্যাকাউন্ট, এই ক্ষেত্রে টু হয়, ক্রেডিট টু। টু ডু অ্যাওয়ে উইথ মিনস টু গেট রিড অফ, মুক্তি পাওয়া। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? কোনটা কারেক্ট সেন্টেন্স? পেপার ইজ মেড ফ্রম উড, যদি উপাদান বোঝা না যায় তাহলে মেড ফ্রম হয়, আর উপাদান বুঝতে পারলে মেড অফ হয়। যেমন তোমার টেবিলটা কি দ্বারা তৈরি সেটা তুমি ভালো করেই জানো, এই জন্য এটার ক্ষেত্রে হবে মেড অফ। তুমি ওই টেবিলে মনে রাখবা যে মেড অফ, টেবিল দেখলেই বোঝা যায় কাঠ দ্বারা বা বোর্ড দ্বারা তৈরি, তাহলে হবে মেড অফ উড। আর যেটা দেখে বোঝা যায় না কি দ্বারা তৈরি, এই কারণে মেড ফ্রম। কোথা থেকে আসছে এটা জানি না যে কোথা থেকে আসছে, তো সেই ক্ষেত্রে ফ্রম। আর অফ সবসময় নিজের অধিকারে থাকে, এটা বোঝা যায়, সো এই জন্য হবে মেড অফ। তো উপাদান বুঝতে পারলে মেড অফ, না বুঝতে পারলে মেড ফ্রম। 35, 35 বিশেষ হয়ে গেলে তাহলে বাদ বাকিগুলো খুব দ্রুত শেষ করা যাবে, ওগুলোতে কম আছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ আ ভার্ব? মাস্টারকে ভার্ব হিসেবে ইউজ করতে পারো, মাস্টার বই তোমাদের আছে, এটাই ভার্ব, এটাই নাউন। তারপরে ইউ মাস্ট শাট দা দিস ডোরস, তাহলে দিস ডোরস মাস্ট বি শাট, শাটের তিনটা ফর্ম একই রকম। মাস্ট টাইম, মাস্ট টাইম এটা কি বলছে? হুইচ ওয়ার্ড ইজ ডিটারমিনার, কোনটা ডিটারমিনার? এখানে মাস হলো ডিটারমিনার। তোমাদেরকে আমি বলেছিলাম প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর ইমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ, এই তিনটা অ্যাডজেক্টিভ বাদ দিয়ে বাদ বাকি যতগুলো আছে সবগুলো ডিটারমিনার। তো এখানে একটাই ডিটারমিনার আছে, সেটি হলো মাস। তারপরে হি ওয়াজ আ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান, ডিসএগ্রিয়েবল এটা তো অ্যাডজেক্টিভ বোঝাই যাচ্ছে। আর্টিকেলে পরে তিনটি শব্দ আছে, তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এরপরে দিস কুড হ্যাভ ওয়ার্ক, তাহলে কুড হ্যাভ ওয়ার্ক কখন হবে? এটা পারফেক্ট কন্ডিশনাল, যদি পরেরটা পাস্ট পারফেক্ট সেন্টেন্স হয়। তারপরে অ্যামেজিং সং, এটা বানানটা ভুল হয়েছে। অ্যামেজিং সং হন্টেড মি ফর আ লং টাইম। দ্যাট যেহেতু সং সিঙ্গুলার, এর আগে আমরা দোজও দিতে পারি, দিজও দিতে পারি, দ্যাটও দিতে পারি, কিন্তু যেহেতু এটা সিঙ্গুলার, দিস বা দোজ এগুলো হবে না। নাউনের আগে আমরা দিস, দোজ, দ্যাট সবই দিতে পারি, সমস্যা নাই। কিন্তু সং এখানে সিঙ্গুলার হয়ে আছে, তাই ডি নাম্বার ছাড়া আর কোনোটাই হবে না, দ্যাট ছাড়া কিছুই হবে না। প্লুরাল হলে হয়তো দিস বা দোজ হতো। তারপরে আই অ্যাম ইন দা প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা কি? প্রেপোজিশনের পরে দুটো শব্দ আছে, দেখো প্রেপোজিশনের পরে দুটো শব্দ থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, সো ম্যাটেরিয়াল এখানে নাউনের কাজ করছে। তারপর ডিপ্রেশন ইজ অফেন হ্যারিডিটারি, হ্যারিডিটারি এখানে হবে অ্যাডজেক্টিভ। তাহলে হ্যারিডিটারি অ্যাডজেক্টিভ কেন? কারণ ডিপ্রেশনকে মডিফাই করেছে। ক্রিকেট এনজয়স আ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ, হিউজ ফলোইং হবে, ক্রিকেট ইজ এনজয়স আ হিউজ ফলোইং ইন বাংলাদেশ, হিউজ ফলোইং ইন বাংলাদেশ। এটি হলো তোমার ইয়া হিসেবে কাজ করছে, এটাকে কি বলে? ফ্যান, ফ্যান। বুঝছো, ফলোইং মানে হলো ফ্যান্স। যারা দেখছো তারা একটু এটা লিখে নাও তো, যে উত্তর হবে ফলোইং। এখানে ফলোইং দ্বারা বোঝানো হচ্ছে
যে ক্রিকেট হ্যাজ আ লার্জ নাম্বার অফ ফ্যান্স, এটা বোঝানো হচ্ছে ফলোইং দ্বারা। আচ্ছা, স্ক্রিনে কিন্তু আমার কোশ্চেন শো করা আছে, না দেখতে পারলে বলবে। ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ সিনোনিম হলো অন্টারপ্রাইজ। অন্টারপ্রাইজ মানে উদ্যোক্তা, যে শুরু করছে কোনো কিছু। হার্ম আর ড্যামেজ পরস্পরের সিনোনিম। হার্ম আর ড্যামেজ পরস্পরের সিনোনিম। চুজ দ্য পেয়ার অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস আ রিলেশনশিপ সিমিলার টু দ্যাট। হার্ম আর ড্যামেজ, এর সঙ্গে স্টাউট আর উইক কি করে হচ্ছে, একটু কনফিউজড এই উত্তরটা নিয়ে। এটা সি নাম্বারটা উত্তর হবে। ইনজুর আর ইনক্যাপাসিয়েট, ওটা যে ভুল করা আছে, তোমাদের কাছে থাকলে একটু কারেকশন করে নাও তো। ইনজুর ইনক্যাপাসিয়েট, এটাই ইয়া হবে, সঠিক হবে। এটা ভুল করা আছে, দাঁড়াও কারেকশন করে দিই। বইয়ে যেভাবে ছিল ওইভাবে তুলে দেয় তো। এটা হবে উত্তর, ইনজুর ইনক্যাপাসিয়েট। In the 18th century, the Mughal emperor began to disintegrate হবে, disintegrate. Being fat doesn't necessarily kill you, but it involves, এটা involves আসবে, অর্থ অনুসারে involves দরকার হয় আমাদের। তারপরে it is the time to review the protocol on testing nuclear weapons। এখানে প্রোটোকল দ্বারা বোঝানো হচ্ছে রেকর্ড অফ রুলস, মানে যে নিয়ম কানুন গুলো লেখা আছে ওই অনুসারে কোনো কাজ করা। তারপরে মিনিট, মিনিট দ্বারা বোঝানো হচ্ছে রিটেন রেকর্ড। লেট আস বিগিন বাই লুকিং অ্যাট দ্য মিনিটস। অ্যাট দ্য মিনিটস মানে হলো রিটেন রেকর্ড, লিখিত যে বিষয়গুলো আছে সেগুলো অনুসারে কাজ করি। উইমেন আর টু ওপেন ড্যাশ কনস্ট্রেইনড বাই দ্য ফ্যামিলি কমিটমেন্টস। তারপরে প্যারিফেরি, প্যারিফেরি মানে হচ্ছে মার্জিনাল এরিয়াস, নির্দিষ্ট কোনো এলাকা বোঝানো হয়। স্টিচ ইন টাইম সেভস নাইন, এটা দ্বারা বোঝানো হয় টাইমলি অ্যাকশন। এটা রিপিট হলো, খুব দ্রুত রিপিট হয়ে গেছে এটা। হি ইনসিস্টেড অন সিং হার, এটাও রিপিট হয়ে গেল। ইনসিস্টের পরে অন হয়, তারপরে পসেসিভ, এরপরে আইএনজি যুক্ত। নাও ভি ভিউ রিসি, নাও ভি রিসি মানে নিউ রিস, নিউ রিস। তারপরে হাইবারনেট, এর অ্যান্টোনিম হবে লাইভলিনেস। এরপরে এক্সপোনেনশিয়ালি, এক্সপোনেনশিয়ালি হবে র্যাপিডলি। এটা যেহেতু মিনিং ওগুলো মুখস্থ করে নেবে। এবার এখন থেকে সহজ হবে তোমাদের সবকিছু, এবং খুব দ্রুত শেষ হচ্ছে এগুলো। দেখো যে হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার, মেয়ারের ম্যাসকুলিন জেন্ডার হবে স্ট্যালিয়ন। এরপরে এটা তো সহজ, ইফ আই ওয়ার এ কিং। টাইগার জুলজি মার্স তাহলে অ্যাস্ট্রোনমি, কারণ জুলজির মধ্যে বাঘ নিয়ে আলোচনা করা হয়, অ্যাস্ট্রোনমির মধ্যে মার্স নিয়ে আলোচনা করা হয়। মার্স মঙ্গল গ্রহ। এনবি রেফার টু, এনবি মানে নোটা বেনি, আর ফুল ফর্ম হচ্ছে নোটা বেনি, বিশেষ দ্রষ্টব্য। মেইডেন স্পিচ মানে ফার্স্ট যে স্পিচটা যে কেউ দেয় সেটিকে বলা হয় মেইডেন স্পিচ, এই জন্য হবে ফার্স্ট স্পিচ। বোটানি ইজ টু প্লান্টস অ্যাজ জুলজি ইজ টু ড্যাশ। বোটানিতে আলোচনা করা হয় প্লান্ট নিয়ে, জুলজিতে আলোচনা করা হয় এনিমেল নিয়ে। ইস্ট অফ দ্য সানস ফলোড, যদি ইস্ট থাকে, এভরি থাকে, তারপরে এভরি ওয়ান থাকে, এভরিবডি থাকে, তাহলে সবার ক্ষেত্রেই হিজ ব্যবহার করতে হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাদেরকে নিয়ে হয়, নাম্বার নিয়ে হয়, পার্সন নিয়ে হয়, কখনো জেন্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নাই এর, অনলি পার্সন নিয়ে হয় না। তারপরে নাম্বার, পার্সন, জেন্ডার, জেন্ডারের দরকারই নাই এখানে, কারণ হি এর সঙ্গে তুমি সি দিবা,
আর হি এর সঙ্গে ইজ দিবা, শি এর সঙ্গে ইজ দিবা। হি ইজ, শি ইজ। সো এখানে জেন্ডার কোনো ফ্যাক্টর নয়, তো এই জন্য বি নাম্বারটা বাদ। আর সি নাম্বারটা, নাম্বার এবং পার্সন দুটোই দরকার, নাম্বারও দরকার, পার্সনও দরকার। তো ফার্স্ট পার্সনের সঙ্গে এক ধরনের ভার্ব হবে, সেকেন্ড পার্সনের সঙ্গে এক ধরনের, থার্ড পার্সনের সঙ্গে এক ধরনের। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মূলত নির্ভরই করে নাম্বার ও পার্সনের উপরে। তারপরে দা অনলি এরর, আচ্ছা ওয়ান অফ দা রিকমেন্ডেশন। আচ্ছা এখানে বলছে যে ভুলটা কোথায়, ভুল হলো এখানে আছে, ওয়ান অফ দা রিকমেন্ডেশনস হবে, এস হবে, এসটা দেয়া নাই। দা ফ্রেন্স বলতে কি বোঝানো হচ্ছে, দা ফ্রেঞ্চ পিপল, এটা তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি করিয়েছি তোমাদের। দা ফ্রেঞ্চ বলতে দা ফ্রেঞ্চ পিপল, দা জার্মান বলতে জার্মান পিপল, এটা বোঝানো হচ্ছে। তারপরে উই লুক ফরওয়ার্ড টু, টু দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এটাই বেশি আসে, লুক ফরওয়ার্ড টু আর উইথ এ ভিউ টু। অবজেক্ট টু, এগুলোর পরে আইএনজি যুক্ত হয়। সাচ ক্লেইম নিডস টু বি টেস্টেড এম্পিরিক্যালি সাজেস্ট দ্যাট, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে দ্য টেস্ট শুড বি বেসড অন এক্সপেরিয়েন্স। তারপরে ইন মেনি ওয়েজ রাইডিং বাইসাইকেল ইজ সিমিলার টু ড্যাশ ড্রাইভিং আ কার, এটি হলো প্যারালালিজমের নিয়ম, যে আগেরটা যদি আইএনজি যুক্ত দ্বারা শুরু হয় তাহলে পরের অংশ আইএনজি যুক্ত দ্বারাই হবে, আগের অংশ যদি ইনফিনিটিভ দ্বারা হয় পরের অংশ ইনফিনিটিভ দ্বারাই হবে। নাও উইল ডিসকাস দ্য ইস্যু, এই যে ডিসকাস মনে আছে, ডিসকাসের পরে সরাসরি অবজেক্ট বসবে, উইথ নাসরিন ড্যাশ ফোন, বাই ফোন। তোমাদের বলেছিলাম যদি ডিটারমিনার না থাকে তাহলে বাই হবে, বাই ফোন, বাই মোবাইল, বাই টেলিফোন। আর ডিটারমিনার থাকলে তাহলে ওভার হবে, এখানে যদি দা থাকতো তাহলে আমরা বলতাম ওভার দা ফোন। তারপরে সাম রাইটার্স, রাইটার সিঙ্ক, সিঙ্কের পরে ইনটু হয়, সিঙ্ক ইনটু অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম, কিছু লেখক আছে যারা হারিয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে। তারপরে কল টু মাইন্ড, কল টু মাইন্ড মানে রিমেম্বার, স্মরণ করা। তারপরে পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, ডাই। পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস উইথ অথরিটারিয়ানের সিনোনিমাস হলো অটোক্রেটিক, একনায়কতন্ত্র, একজনের শাসন যেটা। পারমিসিভ, পারমিসিভ হবে লিবারাল। ইফ আ পারসন ক্যানট স্টপ টেকিং ড্রাগস হি অর শি ইজ ড্যাশ অ্যাডিক্টেড টু দেম, তার মানে এটাতে সে আসক্ত। অফিসিয়ালিজ, অফিসিয়ালিজ ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসেস, এটা হবে। সাকাম মানে সাবমিট, নথি স্বীকার করা। ইফ আ পার্ট অফ স্পিচ অর রাইটিং ব্রেক্স দ্য থিম ইট ইজ কল ডিগ্রেশন। তারপরে এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট, তার মানে কনসিডার, বিবেচনা করা। তারপরে চুজ দ্য ট্রান্সলেশন অফ ফ্রম দ্য অল্টারনেটিভ বিলো, দ্য অথরিটিজ টুক হিম টু টাস্ক, দ্য অথরিটিজ টুক হিম টু টাস্ক। পুট আপ উইথ, পুট আপ উইথ মানে টলারেট, পুট আপ উইথ মানে টলারেট। তারপরে we were no more surprised than Rahman. We were as surprised as Rahman. যে এইটার কি করতে বলছে, দেখো যে সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স, এটা ছিল কম্পারেটিভ ডিগ্রি আর এটা হলো তার পজিটিভ ডিগ্রি। নট ওয়ান্স হ্যাজ আওয়ার নেইবার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস, এটার মিনিং কোনটা দিচ্ছে, যে আওয়ার নেইবার হ্যাজ নেভার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস। তারপরে ট্রাভেলার্স, ট্রাভেলার্স হ্যাড বেটার গেট, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হয়। আফটার ফুড হ্যাজ বিন ড্রাইড অর ক্যান্ড ড্যাশ ফর, শুড বি স্টোরড, শুড বি স্টোরড ফর লেটার কনসাম্পশন। তারপরে এখানে একটা ইট দেয়া লাগতো, ইট ওরা দেয়নি, ইট ছাড়া এটাকে কারেক্ট করাইছে, সমস্যা নেই, উজ্জ্বল রাখা যায়। আচ্ছা আফটার ফুড হ্যাজ বিন ড্রাইড অর ক্যান্ড, সেন্টেন্সটা আমার কাছে মনে হচ্ছে যে একটু দাঁড়াও, এটার উত্তরটা এ নাম্বারটা হবে, ইয়ে নাম্বারটা হবে না, কারণ আফটার দিয়ে আছে তো। আফটার দিয়ে থাকলে তোমার, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে কখনো ইয়া থাকে না, সাবজেক্টটাকে উজ্জ্ব রাখা যায় না।
তার মানে এখানে উত্তর হচ্ছে এ নাম্বারটা। এ নাম্বারটার উত্তর হচ্ছে হু উড হ্যাভ থট শাইলক ওয়াজ সো আনকাইন্ড। তো এই ক্ষেত্রে হবে ওন্ডার। এই স্ক্রিন যদি কখনো দেখা না যায় তাহলে বলবে, কারণ আমি স্ক্রিন শো করছি। এখানে হু উড হ্যাভ থট শাইলক ওয়াজ সো আনকাইন্ড, তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? ওন্ডার, অবাক করা কাণ্ড। তারপরে এক্সটেম্পোর, এক্সটেম্পোর ইমপ্রম্পটু অর্থাৎ উপস্থিত বক্তৃতা, যেটা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়। তারপরে মিনেসিং, মিনেসিং হবে অ্যালার্মিং। অবলাইজ, অবলাইজ হবে, অবলাইজ এর অ্যান্টোনিম চাইছে। অবলাইজ মানে তো অনুগত, বোদার মানে বিরক্ত বোধ করা। সিনিকেল, সিনিকেলের সঙ্গে হবে, আচ্ছা সিনিকেলের সিনোনিম চাইছে না, এটা নিয়ে একটু মনে হয় ঝামেলা আছে, বারবার বাচ্চারা প্রশ্ন করে কেন এটা নিয়ে। দেখি তো কি হয়েছে। দাঁড়াও একটু। আচ্ছা, সিনিক্যাল মানে হচ্ছে তোমার সন্দেহ প্রবণ বা অন্যের উদ্দেশ্য সম্পর্কে অবিশ্বাসী, সহজে বিশ্বাস করে না যে। আর গ্যালিবল যেটা আছে, এর অর্থ হলো যে সহজেই বিশ্বাস করে এমন। তার মানে পরস্পরের বিপরীত হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে। আমি কিন্তু এখন তোমাদের কোশ্চেন শো করছি। আচ্ছা, আর একবার আমি শেয়ার করে দিই, তাহলে দ্যাট উইল বি বেটার, কারণ অনেক সময় থেমে থাকে স্ক্রিনে। ওকে, তারপরে যেটি হচ্ছে ডিসপাইট বিং আ ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট হি ডাজেন্ট সিম টু গেট হিজ আইডিয়াস অ্যাক্রস। এটি দ্বারা বোঝানো হচ্ছে মেক হিজ আইডিয়াস আন্ডারস্ট্যান্ড। কোর্টিয়াস, কোর্টিয়াস এর সিনোনিম হবে ফ্রেন্ডলি। তারপরে ওয়ার্ডস রাইটার, রাইটার কি করে? ওয়ার্ডস নিয়ে কাজ করে। তো বেকার কি করে? বাটার নিয়ে কাজ করে। তারপরে প্যাট্রন, সাপোর্ট, পরস্পরের সিনোনিম। প্যাট্রন কি করে? সাপোর্ট দেয় সব সময়। প্যাট্রন মানে পৃষ্ঠপোষক, ও সাপোর্ট দিবে, অর্থ দিয়ে হোক আর যেটা দিয়েই হোক। কাউন্সিলর কি করে? সবসময় অ্যাডভাইস দেয়। অ্যাডভাইস কি আনকাউন্টেবল নাউন, এটি কখনোই প্লুরাল হবে না। ইউ ক্যান নট সে হি গেভ মি অ্যান অ্যাডভাইস, ইউ হ্যাভ টু সে হি গেভ মি সাম অ্যাডভাইস অথবা আ পিস অফ অ্যাডভাইস। হার্ট, হিউম্যান, হার্ট হিউম্যান, তাহলে হিউম্যানের ইঞ্জিন কি? হার্ট। একইভাবে কারের, কারের জন্য কি? ইঞ্জিন। কারের জন্য ইঞ্জিন যা, মানুষের জন্য হার্ট তা। কারণ কারের ইঞ্জিনে তেল লাগে, মানুষের ইঞ্জিনে রক্ত লাগে, এই যে হার্টে, হার্টে রক্ত লাগে। নো নিউজ ইজ গুড নিউজ, তার মানে কি বোঝানো হচ্ছে? ইট ইজ লাইকলি দ্যাট নাথিং ব্যাড হ্যাজ হ্যাপেন্ড। কোনো খবর আসেনি তার মানে খারাপ কিছু ঘটেনি। খারাপ কিছু ঘটলে তো খবর আসতো। আ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বুশ, তার মানে হলো টেক হোয়াট ইউ হ্যাভ গট রেডিলি অ্যাভেলেবল রাদার দ্যান এক্সপেক্টিং বেটার ইন দ্য ফিউচার। যা পাচ্ছ উপস্থিত ভাবে সেটাই নিয়ে নাও, ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার চেয়ে। সব ক্ষেত্রে সেটি প্রযোজ্য না। যদি তাই হয় তাহলে তো এখন পড়াশোনা তোমরা করছো ভবিষ্যতের জন্যই, অন্যান্য অনেক ক্ষেত্রে সেটার জন্য সেটি মিলে যাবে। টু রেইজ ওয়ান্স ব্রস, তার মানে সারপ্রাইজ। আচ্ছা, দে সাফার্ড মাস সিন্স টর্নেডো, সিন্স টর্নেডো হ্যাড হিট, মানে সিন্স এর আগেরটা পাস্ট ইনডেফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট, এই নিয়মে গেল। তারপরে ওয়ান অফ দ্য ফোর সেন্টেন্সেস গিভেন বিলো ইজ গ্রামেটিক্যালি রং, চুজ দ্য রং সেন্টেন্স। এই চারটা সেন্টেন্সের মধ্যে একটা গ্রামেটিক্যালি রং আছে, বলছে যে এটাই খুঁজে বের করো। দ্য ল্যান্ড ইজ, এই যে এইটা গ্রামেটিক্যালি রং বা ইনকারেক্ট, কারণ হলো বিলং এমন একটা ভার্ব, এটি কখনো প্যাসিভ ভয়েসে যায় না, এর প্যাসিভ ফর্ম হয় না, প্যাসিভ হবে না।
তোমাকে বলতে হবে দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি, দ্য পেন বিলংস টু মি, দি অ্যাপার্টমেন্ট বিলংস টু মিস্টার সালাম। এভাবে বিলং কখনোই প্যাসিভ ভয়েসে যাবে না, এটা সবসময়ের জন্য অ্যাক্টিভ ভয়েসে থাকে। আচ্ছা, হিজ ফেলিওর রেজাল্টেড ফর ল্যাক অফ অ্যাটেনশন, এটিও ভুল, যে রেজাল্টেড ইন হবে। তারপরে স্পরেডিক এর সিনোনিম আসবে স্ক্যাটার্ড, অমনিপটেন্টের সিনোনিম হবে সুপ্রিম। তারপরে রিপিল এর সিনোনিম হবে ইনঅ্যাক্ট, ইকুইটি সিনোনিম হবে ইকুইটি সিনোনিম হবে, এগুলো অ্যান্টোনিম মনে হয় যাচ্ছে নাকি, অপোজিট, হ্যাঁ। যে রিপিল ইনঅ্যাক্ট, রিপিল ছড়িয়ে যাওয়া, আর ইনঅ্যাক্ট হলো কি, যে কাজে পরিণত করা, অ্যাক্টিভ হওয়া। আর ইকুইটি সমতা, আর বায়াস মানে হলো যে কারো পক্ষে নেয়া। A formal composition or speech expressing high praise or somebody, eulogy, অনেক বেশি প্রশংসা করতে চাইলে সেটিকে বলা হয় লিটারারি টার্মে ইউলজি। শ্রাগ ইন্ডিকেট শোল্ডার্স, শ্রাগ দ্বারা শোল্ডার বোঝানো হয়। তারপরে হি ইজ কোয়াইট ডিপ্লোম্যাটিক ইন ডিলিং উইথ পিপল, ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কৌশলী। তারপর কারেক্ট স্পেলিং এ যে ভলান্টারি, এটা হবে কারেক্ট, এটা হয়ে গেছে, অটো কারেক্ট হয়ে গেছে, হয়তো কোনো কারণে ভুল করে রাখা ছিল, বাট কম্পিউটার কারেক্ট করে দিচ্ছে এটাকে। অ্যাক্সিলারেট বি নাম্বারটা কারেক্ট, সবগুলো প্রথম যে দুইটা হবে ই, আর শেষেরটা হবে এ। এট 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 মানে খাওয়া, এটা আছে শেষে। তারপর সুনামি বানানটা প্রায় আসে, সুনামি, টি সান আমি, সান আমি, আমি আমি, বাংলায় আমরা যেটা লিখি মেসেজ করার সময়। তো টি সান আমি এভাবে মনে রাখবা, তখনই মনে থাকবে যে সুনামি। আচ্ছা, পুট আপ উইথ মানে হলো সহ্য করা, দা পয়েট হ্যাড টু পুট আপ উইথ আ গ্রেট ডিল অফ সাফারিংস, ড্যাশ ইন কন্ট্রাস্ট টু হিজ আর্লিয়ার স্টাডি, যদি তার আগের অধ্যয়নের সঙ্গে তুলনা করা হয়। অনলি দোজ হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস ওয়ার্ক বাই ড্যাশ স্টার্স, বাই ফিটস অ্যান্ড স্টার্স, মাঝে মাঝে আগ্রহ সহকারে কাজ করা। তো ফিটস অ্যান্ড স্টার্স এটা একটা ফ্রেজ। One day, women will have what has so long been denied them. এইটা এইটা নিয়ে, এটা কোথায় আসছিল, কয়েকদিন আগে দেখি যে কে যেন জিজ্ঞেস করলো, কোথায় আসছে রিদ্ধি? জি স্যার। ওটা কোথায় যেন আসছিল? ডিনাউন্সের এটা। হুম। জি স্যার। ইয়া, এটা আসছিল, মানে এটা কোনো একটা কোচিং আসছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা স্পেস হবে, ঠিক আছে, স্পেস উত্তরটাই ঠিক আছে। এটা যে দেখতে পাচ্ছ কোশ্চেনটা, নাকি দেখা যাচ্ছে না? ও হ্যাঁ জি স্যার, এটা আসছিল স্যার, 2-3 বার আসছিল, ইয়াতে বিভিন্ন জায়গায় আসছিল, তো 17 নম্বরটা না। হ্যাঁ, 17 নম্বরটা। জি স্যার। এটা স্পেস হবে, স্পেস। অন ডে উইমেন উইল হ্যাভ হোয়াট হ্যাজ সো লং বিন ডিনাইড, যে একদিন মহিলারা পেয়ে যাবে যা দীর্ঘ সময় ধরে অস্বীকার করা হয়েছে দেম তাদেরকে দিতে। তার মধ্যে কি আছে? স্পেস, যে তাদের জায়গা, তারপরে লিজার তাদের অবসর, মানি তাদের অর্থ, অ্যান্ড রুম এবং যে তাদের থাকার জায়গা, যেটা আচ্ছা টু দেমসেলফ তাদের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রাফটি ম্যান কন্ডেম, কন্ডেম মানে হলো ডিনাউন্স, অপরাধ যেটা। তারপরে এটা কি আছে? টু ইন্ড ইন স্মক মানে টু কাম টু নাথিং, ব্যর্থতায় শেষ হয়ে যাওয়া। এই আর একটু অ্যাডভান্স হয়, আর কয়দিন, আর 2টা দিন সময় দিতে পারবা তোমরা? আর 2 দিন দিলে মোটামুটি শেষ হয়ে যায়। জি স্যার, সমস্যা নেই। বুধবারে ক্লাস নেই, আর শুক্রবারে নেই। এছাড়া তারপরের দিনগুলোতে 10 মিনিট করে আসবো, যার যেটা সমস্যা সে সেটা জিজ্ঞেস করবে। এমনকি যে সপ্তাহে পরীক্ষা তার বুধবার পর্যন্ত আসবো। জি স্যার, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, তোমাদের সমস্যাগুলো বলো, এখন নিজেদের সমস্যাগুলো বলো, কার কি সমস্যা আছে? রিদ্ধি বলো, কি কি তো তোমার জিজ্ঞেস করা আছে, বলো আগে।
স্যার প্রিপজিশন যে স্যার সবগুলো পড়ছিলাম তো স্যার, তো একবার পড়ছি। এখন স্যার একটু মানে একটু আগের থেকে কমই ভুল যাচ্ছে। তো ওটা মানে স্যার যেগুলো দাগ দিয়ে রাখছিলাম স্যার সেগুলো কি আরেকবার পড়ে নিবো তাহলে, মানে যেগুলো কনফিউজড। হুম। আর সিনোনিম পড়ছি স্যার, অ্যান্টোনিমটা আচ্ছা স্যার এই সিনোনিম অ্যান্টোনিম তো এমনিতে মনে থাকে না, তো তো স্যার সিনোনিম আর অ্যান্টোনিমটা পড়ে যায়, পড়ে যেগুলো স্যার কনফিউজড মনে হচ্ছে না ওগুলো স্যার গোল দিয়ে পরীক্ষার আগের রাতে রেখে গেলে হবে না? তাহলে তো স্যার মনে থাকবে ভালো মেবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার তো কোনো আচ্ছা। সমস্যা হয় না, কোশ্চেন অনেক সহজ হয়। একটু রিল্যাক্স মোডে পরীক্ষা দিবা, দেখবা যে ইংলিশ সবগুলোই পারবা। ইংলিশ জি মিস যায় না। ইনশাল্লাহ। কিন্তু শর্টপট করতে গেলেই মিস যাবে। তোমার ইংলিশ 15টাই কমন পাবা ইনশাল্লাহ, 14টাও কমন হবে না। তো তোমার মিস যাওয়ার কোনো কারণই নাই এখানে। কারণ এতগুলো বছর ধরে আমি কাউকে ইংলিশ মানে মিস গেলেও ও এসে এটা বলেনি যে আমার কমন পড়েনি, বলছে যে কমন পড়ছে, বাট ওই সময় আমি টেনশনে ভুলটা মারছি। যে যেটা মারার পরেই অনেকেই বলে যে আমি পূরণ করার পরেই বুঝছি যে আমি ভুলটা মারলাম। তো তার জি মানে স্যার, মানে স্যার ইংলিশে একটু স্যার যেন বেশি সময় দেওয়া লাগবে, মানে ইংলিশের সবগুলা অপশন পড়ে তারপরে স্যার ইয়া করতে পার। কিছু কিছু যেমন থাকে একটাতে আমি এক রেটিনার একটা পরীক্ষাতে স্যার অর্ধেক দেখেই ওরা টিক দিয়ে দিছিলাম, পরে দেখি যে লাস্ট অংশে ভুল ছিল আর কি। মানে স্যার সবগুলো কোশ্চেন এরকম একটু মানে স্যার সিনোনিম অ্যান্টোনিম বাদ দিয়ে বাকিগুলা বা যেগুলো হচ্ছে স্যার থাকে না যে ইনডাইরেক্ট স্পিচ থাকে, তারপরে হচ্ছে হ্যাঁ, ভয়েস। গ্রামার গুলো তো তোমরা যদি কয়েকবার পড়ো তাহলেই তো বুঝতে পারো। হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামার গুলো স্যার একটু বেশি সময় দিয়ে মানে ভেবে ইয়া করতে হবে, কারণ স্যার অপশন গুলো খুব কাছাকাছি থাকে তো এটা। তোমরা যদি 4টে অপশন ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে যে এই হবে। জি কারণ গ্রামার এত বেশি প্র্যাকটিস করাইছি যে অ্যাটলিস্ট গ্রামারের সমস্যা হবে না। আর বাদ বাকি অন্যান্য আইটেম গুলো খুব একটা কঠিন করে না, ওগুলো কমন পাবে। তবে তোমাদের এই যে বুলেটিন গুলো, বিশেষ করে রিসেন্ট গুলো, জিকের, এটা ভালো করে পড়ো। কোঠা আন্দোলন থেকে তো কিছু দিবেই, তার পাশাপাশি এই যে রিসেন্ট যে বিষয়গুলো আছে, ওই যে জিকে বুলেটিন আমি বলছিলাম ইয়ার নেওয়ার জন্য, জোবায়ের জিকের যেগুলো, ইয়ার নিছো না? রিদ্ধি তো নিছো মনে হয়। জি স্যার, আমি স্যার মেইনলি স্যার তো কারেন্ট অ্যাফেয়ার্স যে আছে না স্যার জুন থেকে ডিসেম্বর পর্যন্ত। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বুলেটিন থেকে বেশি কমন পড়ে, বুঝছো? জি স্যার, ওটা স্যার মানে ওই তো এমসিইউ গুলো সব দেখে গেছি, আর সালতাম আমি কিনছিলাম তো ওটা স্যার 200টা এমসিকিউ দেখছি। এখন স্যার তো এই ক্যাপসুলটা দেখবো আরেকবার। ক্যাপসুলটা, এই ক্যাপসুল, আমি আচ্ছা নাম ওগুলা বলতে পারবো মানে না। স্যার ওগুলা ক্যাপসুল, পড়ছি তো ক্যাপসুলটা এখন। সবচাইতে বেশি সাপোর্ট করে তোমাদের। মেডিকেলে যদি রিসেন্ট থেকে কোনো কোশ্চেন হয় তাহলে মাস্ট ক্যাপসুল থেকে হবে। জি স্যার ওটা স্যার মানে ওই এমসিইউ গুলো পড়ছি তো এখন স্যার একটু ভালো ইয়া হয়ে গেছে তো স্যার এখন মানে ক্যাপসুল পড়তে ইজি লাগবে আর কি। হুম। জি স্যার। তো এই সমস্যা হলে বলবো। আর কেউ, আর কারো কোনো কোশ্চেন আছে মেয়েরা? স্যার অ্যানালজি কি মাস্টার একটা দেখবো? অ্যানালজি মেডিকেলে যাওয়ার পর্যন্ত আসেনি কখনো। আচ্ছা স্যার। অ্যানালজি বিসিএস এর যে কয়েকটা অ্যানালজি আছে না, এই কয়েকটা দেখলেই হবে। ওটার উপর অত প্যারা নেওয়ার দরকার নেই, তোমরা বিসিএস এর কোশ্চেন গুলো ভালো করে পড়ো। বিসিএস এর কোশ্চেন গুলো বারবার ভালো করে পড়ো। আর গ্রামার আমি তো পড়াই দিলাম, এরপরে গ্রামার গুলো যা আছে ওটাই ভালো, একটু জিকে এর উপরে জোর দাও। কারণ জিকে 10টায় যদি 10টা কারেক্ট করতে পারো ইংলিশ পারবাই। ইংলিশে যদি পড়ার কিছু থাকে সিনোনিম অ্যান্টোনিম গুলো আর প্রেপোজিশন গুলো বারবার রিভাইজ দাও, তোমাদের গ্রামার রিভাইজ দেওয়া লাগবে না। গ্রামার আমার আমার শুধু শীট পড়বা, আমার শীট পড়বা, শর্টকাটে পড়া ওইটা। যদি আধা ঘন্টা দেখো আমার সবগুলো শীট দেখা হয়ে যাবে। তো শুধু আমার শীট পড়ো। আর বেশি পড়ার মধ্যে তোমরা সিনোনিম অ্যান্টোনিম আর প্রেপোজিশন এই তিনটা জিনিসকে পড়বা, আর বাদ বাকি তোমার বিসিএস এর কোশ্চেন। এর বাইরে ইংলিশ তোমার পড়ার দরকার নাই। আর ওই জিকে বেশি করে পড়ো। ওই যে ক্যাপসুল, অথবা অ্যাটলিস্ট তোমাদের কোচিং থেকে যে বইগুলো দিছে রিসেন্টের উপরে সেগুলো পড়ো। ক্যাপসুল যদি কেউ সংগ্রহ করতে না পারো তাহলে কোচিং এর গুলো পড়ো, তাহলে এনাফ, আর দরকার নেই। আচ্ছা স্যার। তবে প্রচুর রিভাইজ দাও সবাই, যত বেশি তুমি রিভাইজ দিবা তত তোমার জন্য বেটার। হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সামনে বুধবারে দেখা হবে এবং শুক্রবারে ক্লাস নেবো আবার। ঠিক আছে।